মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্দরমহল আবারও উত্তপ্ত। বর্তমান লগ্নিকারী সংস্থা স্রাচি স্পোর্টস এবার সরাসরি ক্লাব কর্তৃপক্ষ এবং সহযোগী বিনিয়োগকারী সংস্থা বাংকার হিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একটি খোলা চিঠিতে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, চুক্তিমতো শেয়ার না পাওয়া পর্যন্ত আর কোনো বিনিয়োগ হবে না। ফলে ক্লাবের ফুটবলারদের বকেয়া বেতনের সমস্যাটি আরও গভীর সংকটে পড়েছে। ফুটবলারদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। অনুশীলনে যোগ দিতে তারা এক প্রকার অস্বীকার করছেন। সোমবার প্র্যাকটিসে শুধুমাত্র নবাগত 5 জন ফুটবলার উপস্থিত ছিলেন। মূল দলের কেউই অংশ নেননি। তাদের দাবি প্রতিশ্রুতি আর বিশ্বাসযোগ্য নয়। যদিও ফুটবলাররা তাদের পারফরমেন্স দিয়ে ক্লাবের সংকট মোকাবিলা করার চেষ্টা করছেন। বেঙ্গালুরু এফসিকে হারানোর পর ঘরের মাঠে চেন্নাই এফসির বিরুদ্ধে ড্র করে দল তাদের লড়াকু মনোভাব স্পষ্ট করেছে, কিন্তু মাঠের বাইরের সমস্যাগুলো মেটানো যাচ্ছে না। স্রাচি স্পোর্টস জানিয়েছে, প্রথম মৌ চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও নতুন কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। বিনিয়োগের 50% ইতিমধ্যেই করা হয়েছে, অথচ প্রতিশ্রুতি মতো শেয়ার হস্তান্তর হয়নি। এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে লগ্নিকারী সংস্থা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফুটবলারদের সঙ্গে আলোচনার জন্য বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। কোচিং স্টাফ উপস্থিত থাকলেও কোনো ফুটবলার বৈঠকে যোগ দেননি। ক্লাব কর্তৃপক্ষ এবং লগ্নিকারী সংস্থার মধ্যে মতবিরোধ পরিস্থিতিকে আরও জটিল করেছে। শুধু বকেয়া বেতনই নয়, শতাব্দী প্রাচীন এই ক্লাবের আরও কিছু অন্দরমহলের সমস্যা এখন প্রকাশ্যে আসছে। যদি এই সমস্যাগুলো দ্রুত সমাধান না হয়, তাহলে মোহামেডান ক্লাব আরও বড় সংকটে পড়তে পারে। মোহামেডান ক্লাবের এই পরিস্থিতি শুধুমাত্র ক্লাবের ভক্তদের জন্য নয়, গোটা ভারতীয় ফুটবলকেও ভাবাচ্ছে। এর সমাধান কিভাবে হবে তা সময়ই বলবে।